তালের পিঠা, ফুলকো ফুলকো তালের পিঠা একদম রেডি। মজাদার বিকালের নাস্তা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে নিয়েছি তাল। তাল কিন্তু আমি জাল করে নিয়েছি খুব সুন্দর করে, একদম গাঢ় করে, এখানে কোনোভাবে জল নেই। আর এই তাল দিয়ে আমি নিয়েছি এখানে ছোটো বাটির 1 বাটি আটা, আর এখানে নিয়েছি কিছুটা লবণ। আজকে এই তাল দিয়ে আমি মজাদার একটা নাস্তা করব আটা দিয়ে। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও নিতে পারেন। আমি চালের গুঁড়া নিচ্ছি না, বিকালে নাস্তাগুলো খাবো, তাই এটা আমি একটু তাল দিয়েই শুকনো করে মেখে নিচ্ছি। এখানে কোনোভাবে গরম জল কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে ময়দা, সুজি, চালের গুঁড়াও নিতে পারেন। এখানে তালটা দিয়ে দিচ্ছি। তালটা একদম গাঢ় করে জাল করে নিয়েছি, কাঁচা তাল আমি কোনো কিছুতেই দেই না। তালটা সম্পূর্ণ দিয়ে এই যে খুব সুন্দর করে শুকনো আটার সাথে মেখে নিচ্ছি। আর যদি একটু জল লাগে পরে দিব, না লাগলে দিব না। এই তালটা দিয়েই খুব সুন্দর করে মেখে নেব। তারপরে এটা আমি একটা বড় রুটির মতো বেলে ছোট ছোট করে কেটে তারপরে নাস্তাটা তৈরি করে নেব। এখন তো তালের সিজন বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, একটু শক্ত করেই মাখতে হবে। আমি জল কিন্তু একটুও দেই নি, এই যে হাতের সাহায্যে কিন্তু ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। আর এটা একটু শক্ত হলে, যেহেতু তাল কিন্তু একটু রসালো, যে কোনো ফল কিন্তু একটু রসালো থাকে, আর এটার ব্যাটারটা যদি একটু শক্ত করে তৈরি করা হয় তাহলে নাস্তাগুলো খুব সুন্দর হয়। তবে কিভাবে আমি নাস্তাটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে নাস্তাগুলো শেয়ার করি। এখানে কোনো প্রকারের চিনি, মিডা কিছুই দরকার নাই। তালের যে একটা এক্সট্রা মিষ্টি আছে সেটাই, আর আটা তো এমনি এই মিষ্টি হয়। এখানে কোনো প্রকারের কোনো মিষ্টি দেওয়া, দেখছো যেটুক তাল নিয়েছি সেই অনুযায়ী আটাটা কিন্তু ভালো করে মেখে নিলাম। যেহেতু তাল আস্তে আস্তে করে এই যে দেখুন জলটা ছেড়ে দিয়েছে, এখানে কোনো প্রকারের জল দেই নাই, আর হাতে কিন্তু একটু লাগানো নাই। যদি জল দিতাম তাহলে একদম লেগে যেত। তাহলে এখন আমি এখান থেকে বড় বড় দুটো বল করে নেব, তারপরে বেলে নেব। দুটো লেচি কেটে নিয়েছি, এখানে একটা আর একটা। এখন আমি এখানে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে আরেকটু মুথে নিচ্ছি। আর আমি সব সময় কিন্তু রুটিগুলো এখানেই বেলি, লাগে না, এটা একটু সুবিধা হয় আমার জন্য। এটা ভালো করে একদম ধুয়ে মুছে রেখে দিই সব সময়, তারপরে আমি এখানেই করি। এটা কিন্তু রাখার কোনো প্রয়োজন নাই। এখন এই যে গোল করে নিচ্ছি, এখানে এই যে গোল করে নিয়েছি, আবারও বৃষ্টি পড়ে। এখন আমি মোটা করে একটা রুটি করে নেব। আর বন্ধুরা, আমার রান্নাঘরটা একদম ছোট, এর জন্য ভালো করে ক্যামেরাও রাখা যায় না, পুরোটা দেখানো যায় না। একটু মোটা করেই রুটিটা বানিয়ে নেব। আর এটা যেহেতু তালের, এটা বেশি সময় রাখার দরকার নাই। ফল থেকে যে কোনো জিনিস বানাইলে সঙ্গে সঙ্গে করতে হয়, আর নাই মানে একদম রসালো জিনিস তো রস ছেড়ে দেয়। বন্ধুরা, এই যে বড় একটা রুটি বেলে নিয়েছি, এখন আমি এখানে একটু আটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি একটা মুখে নিচ্ছি, এটা দিয়ে কেটে নেব। এটার একটু বড় আছে, গ্লাস আছে, গ্লাসটা একটু ছোট। এই যে এভাবে করে করে নেব সবগুলো। এই যে তারপর একটু আটা ছড়িয়ে আমি সাইডে রেখে দিচ্ছি, যাতে একটার সাথে একটা না লাগে। সবগুলো এরকম কেটে নেব। আপনারা চাইলে একটু মোটা করেও করে নিতে পারেন। আমি এই যে কত সুন্দর হয়েছে দেখুন। এই যে দেখুন অনেকগুলো করে নিয়েছি। এখন আমি এই যে আটাটা ছাড়িয়ে নিচ্ছি চতুর্দিক থেকে। চুলা জ্বালিয়ে দেব, ভেজে নেব এক এক করে, অল্প সময় লাগে একদম। একটা প্লেটে তুলে নিচ্ছি, আর একটু বেলে নেই, তারপরে একসাথে তাড়াতাড়ি ভেজে নেব। একটু ছড়িয়ে রাখতে হবে একটার সাথে, যাতে একটা না লেগে যায়। এই যে ছড়িয়ে রেখেছি, এরপরে আবারও বেলে নিচ্ছি।
এর থেকে আপনারা চাইলে একটু মোটাও করতে পারেন, আমি যে এরকম করেছি দেখুন, এই যে আর একটু মোটাও করা যায়। দেখুন সবগুলো বেলে নিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, আর এই যে প্লেটেও কিছু রেখেছি। আর এখন আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের উপরেই ভাজবো। এটা কিন্তু খুব সুন্দর হবে ভাজলে পরে। আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ডিম ব্যবহার করিনি। এটা কিন্তু একদম লাস্টে বানিয়েছি, এই যে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে কিন্তু আমি 4-5টা দিয়ে দেবো একসাথে, তাহলে খুব দ্রুত ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে ফ্রাই প্যানও নিতে পারেন, আমি একটু কড়াই নিয়েছি। এখন এখানে একটু চামচ দিয়ে প্রতিটার উপর একটু তেল দিয়ে দিচ্ছি, তাই কিন্তু আমি চামচ নিয়েছি। এখানে আমি 4টা দিয়ে দিয়েছি, 4টা করে ভেজে নেব। একটা পাশ উল্টে দিচ্ছি। খুব সুন্দর হয় কিন্তু বন্ধুরা, তালের সিজনে একবার হইলেও তাল দিয়ে এরকম একটা রেসিপি করে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। দেখতে যেরকম অপূর্ব হয়, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা চাইলে আরও তেল দিতে পারেন, পরে ভাজা তেল ফেলে দেওয়া লাগবে, এর জন্য আমি তেলটা কম দিয়েছি। তাই আমি একটু একটু তেল উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা পুতিটা কিন্তু খুব সুন্দর করে ফুলেছে। আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন আরও ফোলার জন্য। এখানে কিন্তু অনেকটা ফুলেছে, এর থেকে বেশি ফোলার কোনো প্রয়োজন নাই। আর আমরা কিন্তু এই যে বিকেলের নাস্তা খাবো। 4টা কিন্তু ফাইনালি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর আমি তেলটা ভালো করে ছেঁকে নিলাম, এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে এখন আরও কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু সবগুলো একইভাবে ভেজে নেব। আবারও 4টা দিয়ে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা কতটা ফুলেছে দেখুন, একটা একটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। একদম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। বন্ধুরা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে, ডবল। পুতিটা কিন্তু সুন্দর করে ফুলেছে, সবগুলো কিন্তু পুরো ডবল হয়ে গেছে। একটা দেখাচ্ছি বন্ধুরা, সবগুলো ফুলে ডবল হয়ে গেছে। এইবার একবার হইলো এইভাবে 1 কাপ আটা দিয়ে আপনারা একটু তাল দিয়ে কত যে মজাদার একটা বিকেলের স্ন্যাক্স তৈরি হয়, সেটা আপনারা একবার না বানালে বুঝবেন না। দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব লাগে। এখন এইগুলো তুলে নিচ্ছি, ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, তাই একটা একটা করে তুলে নিচ্ছি। আবারও কিন্তু একবার ভাজা হয়ে গেছে, সবগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম, ফুলে কিন্তু ডবল ডবল হয়ে গেছে। খেতে কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে, এটা একদম মুচমুচে মুচমুচে করে ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি সবগুলো। আজকের মতো বিদায় নেব বন্ধুরা। কেমন লাগলো আমার পিঠাগুলো? ফুলে কিন্তু ডবল হয়ে গেছে, পিঠা বলা যায়, নাস্তা বলা যায়, আপনারা যেটা বলেন। একদম বন্ধুরা ফাইনালি কিন্তু একদম সবগুলো ডান হয়ে গেছে ভাজা। আর এই যে দেখুন ফাইনাল লুক, ফুলে কিন্তু সব টোল হয়ে গেছে। আর এভাবে একবার হইলেও বিকেলের স্ন্যাক্স বা নাস্তা বানিয়ে নেবেন। আর এটা এতটা মজা, একবার যাকে খাওয়াবেন সে কিন্তু এর স্বাদ একদম জিভে লেগে থাকবে, ভুলবে না। বলবে তাল থাকতে থাকতে আবার একটু ওই রেসিপিটা বানাও, সেটাই কিন্তু বলবে। তবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ওকে বন্ধুরা, বাই।